মিডিয়া নাই যেখানে আমরা এই নিউজটা পাই নাই, তাই না? সবাই কিন্তু কনসার্ন আছে, পুরা দেশবাসী কিন্তু কনসার্ন আছে এই যে 4 খুনের ব্যাপারটা, লাস্টে ফলাফল কি হয়, তাই না? ফলাফল দেওয়ার দায়িত্ব কার বলুন তো দেখি? এটা আমাদের দায়িত্ব, আদালতের দায়িত্ব। আমরা যেটা করব, আমরা আমাদের সর্বোচ্চ যে প্রমাণ স্বরূপ আছে, প্রমাণ যেগুলো আছে, সর্বোচ্চ আমরা আদালতে সর্বোচ্চ চেষ্টাটুকুই করবো যাতে করে তাদের সর্বোচ্চ শাস্তি হয়। যারা এই ঘটনায় জড়িত থাকবে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনারা যেমন চান আমরাও তেমন চাই, তাই না? এখন কথা হচ্ছে, এখানে অনেক সময় অনেকের মধ্যে হয়তো আসে এরকম চিন্তা ভাবনা যে আমি তো দোষ করিনি, আমি কি এখানে আমাকে জড়ানো হচ্ছে, এরকম হতে পারে। হয়তো অনেকে আমরা শুনলাম যে পুলিশ পরিচয়ে বা ডিবি পরিচয়ে বা বিভিন্ন পরিচয়ে হয়তো বা কল দিতে পারে, ঠিক আছে? কল দিয়ে হয়তো বলতে পারে, এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটছে। এরকম কিন্তু সুযোগ সন্ধানী দালাল থাকে, তারা মানুষকে ভয় দেখায়, সহজ সরল মানুষকে ভয় দেখায়, তারা পুলিশের নামেও মিথ্যা অপবাদ তৈরি করে। তো আপনারা ভয় পাবেন না, আপনারা আমাদের থানা পুলিশ আছে, আমি হচ্ছে মান্দা সার্কেল সহকারী পুলিশ সুপার, আমার কাছে যাবেন, আমাদের ওসি সাহেব আছেন, তার কাছে যাবেন। সর্বোপরি আমাদের মাননীয় এসপি স্যার, তার এই ব্যাপারে খুবই কনসার্ন, এই ব্যাপারে স্পেশালি কেয়ার করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে নির্দোষ কোনো ব্যক্তি ফাঁসার কোনো সুযোগ নাই, আর কোনো অপরাধী বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। হয়তো আপনারা এখন একজনকে বলছেন বা দুজনকে বলছেন যে এদেরকে কেন আমরা ধরতেছি না, ভাই আমরা বললাম তো তদন্তের সাপেক্ষে যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, পুলিশের পক্ষ থেকে এক চুল ছাড় দেওয়া হবে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা অনেক ধৈর্য ধরছেন, আপনারা যদি না চাইতেন, আপনারা যদি আপনাদেরকে হেল্প না করতেন, তাহলে কিন্তু আমরা মনে হয় না ধরতে পারতাম তাড়াতাড়ি। এরকম একটা মানে মারাত্মক আসামি কিন্তু আমরা 12 ঘন্টার মধ্যে ধরতে পারছি, তাই না? এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট না আমাদের, বলেন দেখি।